হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি এক্সপ্লেন করব মালয়েশিয়ান হরর সিরিজ ইফরিত। কাহিনীর শুরুতেই সারা নামের একটা মেয়েকে দেখি, যে পজেসড ছিল, আর তার মা অলরেডি গ্রামের একজন ওস্তাদের থেকে সাহায্য নিয়েছেন। কিন্তু সারা এখনও ঠিক হয়নি, তাই তার মা এইবার ঘোস্ট হান্টার চিকগুদানকে ডেকে আনে। চিকগুদান তার স্টুডেন্ট রাশেদ আর অ্যাসিস্ট্যান্ট ফজিকে সাথে নিয়ে এসেছে। বাসায় ওস্তাদ চিকগুদানকে ওয়েলকাম করে, যে সারার ট্রিটমেন্ট করতে এসেছিল। সারা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়েছিল, আর সে তাদের অ্যাটাক করতে চায়, কিন্তু চিকগুদান তাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। চিক্কু রাশিদকে প্রেয়ার করার পারমিশন দেয়। রাশিদ তার প্রেয়ার শুরু করলে সারার জায়গায় একটা পুরুষের ঘোস্টকে দেখতে পায়। সেই ঘোস্ট রাশিদকে বলতে লাগে রাশিদ একজন পাপী, সে ওই লোকের জীবন নিয়েছে। এতে রাশিদের মনোযোগ নষ্ট হতে লাগলে চিক্কু তাকে মনোযোগী হতে বলে। এরপর রাশিদ আবার প্রেয়ার শুরু করে। এর মাঝে আরেকটা ঘোস্ট এসে গ্রামের সেই ওস্তাদকেও পজেস্ট করে ফেলে। এরপর চিক্কুর টিম মিলে তাদের দুইজনের উপর আলাদাভাবে প্রেয়ার শুরু করে, আর দুইজনকেই ঘোস্ট থেকে মুক্ত করে। যাওয়ার সময় ওস্তাদ বলে, আমি আপনাদের কথা অনেক শুনেছি, আজ নিজের চোখে দেখে নিলাম আপনারা কতটা দক্ষ। এটা শুনে দান খুশি হয়, আর জানায় এই বাসায় দুইটা আত্মা ছিল, যাদের আজ তারা দুর্বল করে দিয়েছে, কিন্তু এখনও তারা এই বাসায় আছে। কাল রাশেদ এসে এই ঘোস্ট দুইজনকে মুক্ত করে দিবে। এরপর তারা চলে যায়। অফিসে এসে ফৌজি রাশেদকে বলে তার উচিত দানকে রেসপেক্ট করা। এতে রাশেদ বলে সে তো ডিসরেসপেক্টও করে না। তখন দান এসে ফৌজিকে বাইরে পাঠিয়ে দেয়, আর রাশেদকে বলে সে এখনও ফৌজির মতো দক্ষ হয়নি, কিন্তু তার মধ্যেও ট্যালেন্ট আছে, যেটা ইউজ করে সেও দক্ষ হতে পারবে। রাশেদ বলে এই ট্যালেন্ট সে তার মার থেকে পেয়েছে। তখন দান বলে তার কাছে একটা গ্রাম থেকে কল এসেছে, যেখানে জিনের প্রবলেম হচ্ছে, আর সেই গ্রাম থেকে রাশেদ এসেছিল। দান চায় রাশেদ যেন সেখানে যায় আর সব কিছু ইনভেস্টিগেট করে তাকে রিপোর্ট জানায়। রাশেদ বলে সে ওই গ্রামে যেতে চায় না, কিন্তু দানের কথায় সে যেতে রাজি হয়। বাসায় এসে সে তার ব্যাগ প্যাক করা শুরু করে। পরের দিন সকালে রাশেদ তার গ্রামে চলে আসে, যেখানে তার ভাই রামলি তাকে ওয়েলকাম করে। রামলি তাকে জিজ্ঞেস করে 7 বছর সে কোথায় ছিল। রাশেদ বলে এই তো এখানে সেখানে ঘোরাঘুরি করছিলাম। রামলি বলে রাশেদ আজকাল সিক্রেট রাখা শুরু করেছে, সে আগে কিন্তু এমন ছিল না। সব কিছুই সে রামলির সাথে শেয়ার করত, ইভেন তার গার্লফ্রেন্ড মীরার ব্যাপারটাও বলেছিল। মীরার কথা শুনে রাশেদ জিজ্ঞেস করে এখন সে কেমন আছে। এতে রামলি বলে এটা সে নিজেই মীরাকে যেন জিজ্ঞেস করে নেয়। কিন্তু রাস্তায় রাশেদ কালকে সেই বাড়ির পুরুষের আত্মাটাকে দেখতে পায়, কিন্তু এখানে সে কিছুই করে না। এরপর দুই ভাই বাসায় আসে। রাশিদ তার মা সাদিয়ার কাছে যায়, যেখানে লেলা নামের হেল্পিং হ্যান্ড সাদিয়ার দেখাশোনা করছিল। লেলা তাদের দেখে বাইরে চলে যায়। সাদিয়া অনেক বছর যাবৎ অসুস্থ, আর এভাবেই বিছানায় পড়ে আছে। সেখানে রাশেদের এক্স গার্লফ্রেন্ড মীরা আসে, যে একজন ডক্টর, আর সেই সাদিয়ার ট্রিটমেন্ট করছে, আর সে লেলারও বোন ছিল। রাশেদ জিজ্ঞেস করে তার আম্মুর কি হয়েছে। মীরা আর রামলি জানায় তারা অনেক টেস্ট করিয়েছে, কিন্তু সাদিয়ার কি হয়েছে সেটা কোথাও ধরা পড়ছে না। তবে মীরার মতে এটা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রবলেম। এরপর মীরা আর রামলি চলে যায়। রাশেদ অনেকক্ষণ তার আম্মুর পাশে বসে থাকে। তার আম্মুর ঘুম ভাঙলে সে রাশেদকে দেখে অনেক খুশি হয় আর কান্না করতে লাগে। সে বলে সে রাশেদের সাথে যা করেছে একদমই ঠিক করেনি, তবে রাশেদ যেন এখানে না থাকে, এখান থেকে যেন তাই সে তাড়াতাড়ি চলে যায়। পরে দেখি রাশেদ আর রামলি কথা বলছিল। রামলি বলে মীরা এখনও রাশেদকে মাফ করেনি, রাশেদের উচিত মীরার সাথে কথা বলা। কিছুক্ষণ পর রাশেদ তার আব্বু জোহারের সাথে দেখা করে, যে অনেক বড় বিজনেসম্যান ছিল। তার সাথে তার আরও দুইজন বিজনেস পার্টনারও ছিল। একজনের নাম মিস্টার ফু, আরেকজনের নাম জাহারা। জোহার তার ছেলে রাশেদকে দেখে অনেক খুশি হয়। এর মাঝে রাশেদের পাস্টের কিছু সিন দেখানো হয়, যখন রাশেদ তার আব্বুকে অন্য একজন মহিলার সাথে নাজায়েজ সম্পর্ক করতে দেখে ফেলেছিল। এতে রাশেদ অনেক শক হয় যে তার আব্বুর চরিত্র এতটা খারাপ। প্রেজেন্টে জোহার রাশেদকে বলে হতে পারে সাদিয়াকে কোনো জিন পজেস্ট করে রেখেছে, কারণ আজ পর্যন্ত সে অনেক জিনের মোকাবেলাই করেছে, যেহেতু সে একজন তান্ত্রিক ছিল। রাশেদ বলে কোনো জিন এমন কাউকে পজেস্ট করে না, আর তার আম্মুকে সত্যি জিন পজেস্ট করে তাহলে সেই জিন কারো কন্ট্রোলে এইসব করছে। জোহার বলে রাশেদ জিন সম্পর্কে অনেক কিছুই জানে।
রাশেদ জানায় সে ছোটবেলায় তার আম্মুর সাথেই তো থাকতো। তখন জাহারা সেখানে আসে, তাদের সাথে কিছুক্ষণ কথা বলে। জাহারার ব্যবহারে রাশেদ বুঝতে পারে তার আব্বুর সাথে জাহারার কোনো নাজায়েজ সম্পর্ক নিশ্চয় আছে। কিছুক্ষণ পর বাসা থেকে কল আসে, রাশেদের আম্মু মারা গিয়েছে। এরপর সাদিয়া এর জানাজা শেষ হয়। জোহার সেখানে বাসার মেয়েটকে বকাঝকা করছিল। সে তার স্ত্রীর মৃত্যুতে কষ্ট পাচ্ছিল না, বরং সাদিয়া সবসময় একটা নেকলেস পরতো যেটা মিসিং ছিল, আর এজন্যই সে মেয়েটকে বকছিল। মানে ভাই, তার বউ মারা গেছে আর বেটার নেকলেস খুঁজতেছে, এটা কোনো কথা? যাই হোক, রাশেদ এই ব্যাপারগুলো খেয়াল করতে পারে, আর এতে সে অনেক বেশি অবাক হয়। সেখানে হাসান নামের একজন লোকও রাশেদকে এই ব্যাপারগুলোই বলে যে তার স্ত্রীর কবরের মাটিও শুকায়নি, আর সে নেকলেস খুঁজে ব্যস্ত। এরপর রাশেদ মীরার সাথে কথা বলতে গেলে মীরা বলে সে রাশেদের সাথে কোনো কথা বলতে চায় না, আর রাশেদের কোনো কথাও সে শুনতে চায় না, কারণ তার জন্য সে আর তার বোন তাদের আব্বুকে হারিয়েছে। তখন সেখানে মীরার বোন লেলাও আসে আর বলে সে রাশেদকে মাফ করে দিয়েছে, কারণ সাদিয়া তাকে কাজ দিয়েছে, আর সাদিয়া এইসব এজন্যই করছে যেন রাশেদের ভুলের মূল্য দিতে পারে। এরপর সবাই বাসায় চলে আসে। তখন রামলির ওয়াইফ সুরি লেলাকে বলে এখন যেহেতু সাদিয়া বেঁচে নেই, তাই সে লেলাকে লাথি মেরে বাসা থেকে বের করে দিবে, আর নয়তো এর চেয়েও খারাপ কিছু করবে। এর মাঝে রাশেদ সেখানে চলে আসে, তাই সুরি সেখান থেকে চলে যায়। আসলে লেলার সাথে রামলির পরকীয়া চলছে, আর এই ব্যাপারটা সবাই জানে। তাই রামলির স্ত্রী সুরি আর তার মেয়ে সুরায়া লেলাকে দেখতে পারে না, আর রাশেদও এই ব্যাপারটা বুঝতে পারে, কারণ সে লেলা আর রামলিকে একই রুমে দেখতে পেয়েছে। রাশেদ রামলিকে বলে সে কেন তার আব্বুর মতো হয়ে গিয়েছে। রামলি কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন রাশেদ লেলার কাছে সাদিয়ার সেই নেকলেসটা দেখতে পায়, যেটার ব্যাপারে জোহার কথা বলছিল। রাশেদ লেলাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে জানতে পারে আগের সপ্তাহে সাদিয়া নিজেই এটা তাকে দিয়েছিল, কিন্তু সাদিয়া অনেক বেশি ভয় পেয়েছিল, বলছিল এই নেকলেসটা দূরে কোথাও ফেলে দিয়ে আসতে, আর নেকলেসের জন্যই এই সব কিছু হচ্ছে। আর জানতে পারে লেলাই দানকে কল করেছিল। রাশেদ সব কিছু ক্লিয়ার ভাবে জানতে চাইলে লেলা বলে রাশেদ যেন কাল তার বাসায় যায়, সেখানেই সে সব কিছু খুলে বলবে। পরের দিন রাশেদ লেলার বাসায় গেলে দেখতে পায় লেলা পজেসড অবস্থায় মীরার উপর অ্যাটাক করছে। রাশেদ দোয়া পড়ে লেলাকে অজ্ঞান করে ফেলে। মীরা জিজ্ঞেস করে এইসব কি হচ্ছে, তার বোন এমন কেন করছে। তখন লেলার হুঁশ চলে আসে, সে দৌড়ে বাসা থেকে বের হয়ে জঙ্গলের দিকে চলে যায়। লেলাকে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। রাস্তায় হাসানের সাথে তাদের দেখা হয়, আর তিনজন মিলে লেলাকে খুঁজতে লাগে। তখন জঙ্গল থেকে একটা ঘোস্ট তাদের ভয় দেখাতে চাইলে রাশেদ দোয়া পড়ে তাড়িয়ে দেয়। দূর থেকে মীরা লেলার সাউন্ড শুনতে পায়, সেখানে যায়, কিন্তু সেখানে লেলা ছিল না। কিছু দূর গেলে তারা লেলার লাশ দেখতে পায়, কিন্তু ডেড বডিতে আরেকটা ঘোস্ট ঢুকে পড়ে। রাশেদ জিজ্ঞেস করে তার আম্মুর নেকলেস কোথায়। লেলা জানায় সে জানে না। এরপর রাশেদ প্রে করলে সেই ঘোস্ট লেলার বডি ছেড়ে চলে যায়। এরপর মীরা রেগে রাশেদদের বাসার সামনে যেয়ে সুরিকে ডাকতে লাগে, আর বলতে লাগে এই সব কিছু নিশ্চয়ই সুরি করেছে। তখন জোহার মীরাকে সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন জোহার রাশেদকে জিজ্ঞেস করে মীরা যা বলছিল রাশেদও কি সেটা বিশ্বাস করে। রাশেদ এতে কোনো জবাব দেয় না, কারণ সে কাউকেই বিশ্বাস করতে পারছে না। পরের দিন রামলি লেলার কবরে যেয়ে অনেক কান্না করে, আর দূরে দাঁড়িয়ে সুরি এইসবের মজা নিচ্ছিল। পরের দিন রাশেদ মীরার সাথে দেখা করলে মীরা বলে এইসবের পিছনে নিশ্চয়ই কোনো জিনের হাত, আর সেই জিনকে নিশ্চয়ই এখানের কেউই কন্ট্রোল করছে, হতে পারে এর পিছনে সুরিই আছে। রাশেদ বলে না, সুরি এইসব করছে না, হয়তো সুরি জানে এইসব কে করছে, কিন্তু সুরি নিজে এইসব করছে না। আর মীরাকে শান্ত থাকতে বলে। রাশেদ নিজেই এইসব কিছু সামলে নিবে। এরপর সে পাবলিক টেলিফোন দিয়ে দানকে কল করে, কিন্তু অন্য পাশ থেকে ফজি জানায় দান বাইরে গিয়েছে। রাশেদ কিছু বলার আগেই কল কাট হয়ে যায়। অন্যদিকে মিস্টার ফু আর জাহারা জোহারের সাথে দেখা করে। মিস্টার ফু বলে এইবার রাশেদ কিছু জেনে যাওয়ার আগে তার ব্যবস্থা করতে হবে। জোহার বলে সে আগে চেক করবে রাশেদ কিছু জানে কিনা, এরপর কোনো ব্যবস্থা করবে। মিস্টার ফু চলে গেলে জাহারা বলে সাদিয়া এখন মরে গিয়েছে,
তাই জোহার যেন জাহারাকে দেয়া প্রমিস সম্পূর্ণ করে। তখন জোহার একটা মন্ত্র বলে জাহারা পজেসড হয়ে যায়। তখন জোহার তাকে বলে সে তার কাজ করে ফেলেছে, এখন জন্য সে তার রিকোয়েস্ট পূরণ করে। তখন জাহারার ভিতরে থাকা ইভিল পাওয়ার বলে এখনো 2টা কাজ বাকি আছে। তখন দেখি রাশেদের দিকে একটা ইভিল স্পিরিট এগিয়ে যাচ্ছে। পরের দিন রাশেদ একটা খারাপ স্বপ্ন দেখে, যেখানে সাদিয়া সেই নেকলেসটা পরা ছিল, কিন্তু পরে কান্না করতে লাগে। আর তার হাতে সেই নেকলেসটা ছিল, আর তার পিছে একটা জিন দাঁড়িয়েছিল। তখন রাশেদের ঘুম ভেঙে যায়। বাইরে আসলে দেখে তার ভাই আর তার বউ বাচ্চা নিয়ে নাস্তা করছে। রাশেদ রামলিকে জিজ্ঞেস করে কাল কি হয়েছিল। রামলি বলে হাসান কাল তাকে পাবলিক টেলিফোনের সামনে থেকে অজ্ঞান অবস্থায় পেয়েছিল, আর রাশেদ নিজেও মনে করতে পারছে না কাল তার সাথে কি হয়েছিল। তখন সে সুরের হাতে আঘাতের দাগ দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। রামলি বলে কাল রাতে মীরা এখানে এসেছিল, আর সে সুরির উপর তার বোনের মৃত্যুর দোষ দিচ্ছিল। তখন সুরি ও মীরার নামে কিছু খারাপ কথা বললে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। মীরা বলেছে সে অনেক তাড়াতাড়ি প্রমাণ নিয়ে আসবে আর রিভেঞ্জ নিবে। এতে রামলি পুলিশকে ইনফর্ম করলে পুলিশ এসে মীরাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর রাশেদ যে মীরাকে ছাড়িয়ে আনে আর তার আম্মুর নেকলেসের ব্যাপারে জিজ্ঞেস করে। মীরা জানায় সে এই নেকলেসের ব্যাপারে কিছুই জানে না, হয়তো তার মা লেলাকে অনেক ট্রাস্ট করত, আর তাই সে নেকলেসটা লেলাকেই দিয়েছিল। অন্যদিকে মিস্টার ফু জোহারকে কল করে বলে আগের সপ্তাহে যা হয়েছিল এতে সব ওয়ার্কার্স ভয় পেয়ে কাজ ছেড়ে চলে যাচ্ছে। জোহার বলে চাইলে ওই ওয়ার্কার্সদের বেঁধে রাখো, আর যাই করো ওয়ার্কার্সদের রাখার দায়িত্ব মিস্টার ফুয়ের। আগের সপ্তাহে কামাল নামের একজন ওয়ার্কার মারা গিয়েছে। মিস্টার ফু যেন সেই ওয়ার্কার্সের ফ্যামিলিকে কম্পেনসেশন পাঠিয়ে দেয়, যেন তারাও মুখ বন্ধ রাখে। এরপর আমরা সেই ওয়ার্কার্স কামালের প্রেগনেন্ট স্ত্রী আর তার মেয়ে কুলসুমকে দেখি, যারা অনেক স্যাড ছিল। মাঝে মাঝে সে কামালের আত্মাকে দেখতে পায়, আর তাকে চেক করার জন্য প্রতিদিন মীরা তার বাসায় যেত। আর এই হার্ড সিচুয়েশনে একমাত্র মীরাই তাকে সান্ত্বনা দিয়েছে, স্ট্রং থাকতে হেল্প করেছে। এইদিকে রাশেদ বাসায় ওয়ার্কার সালমানকে জিজ্ঞেস করে মৃত্যুর আগে তার আম্মুর ব্যবহারে কি কোনো চেঞ্জ দেখতে পেয়েছিল। সালমান বলে তেমন কিছু না, জাহারা অনেক ঘন ঘন তার সাথে দেখা করতে আসতো। তার আর জোহারের মাঝে অনেক বেশি ঝগড়া বেড়ে গিয়েছিল, আর মাঝে মাঝে সে বলতো জোহারের থেকে তালাক চায়, যদি সে তাকে তালাক না দেয় সে জোহারের সিক্রেট ফাঁস করে দিবে। সালমান চলে গেলে রাশেদ হাউস হেল্পার ফারিদাকে জিজ্ঞেস করে জাহারা কোথায় থাকে। এতে ফারিদা বলে সেখানেই থাকে যেখানে আগে থাকতো। এরপর রাশেদ জাহারার সাথে দেখা করতে আসে, জিজ্ঞেস করে সে কেন তার আম্মুর সাথে দেখা করতে যেত। জাহারা বলে আগে সবকিছু খারাপ থাকলেও রিসেন্টলি তার আর সাদিয়ার মাঝে সবকিছু নর্মাল হয়ে গিয়েছিল, আর হয়তো তার সাথে কথা বলার মতো কেউ ছিল না, তাই মাঝে মাঝে সাদিয়াই তাকে ডাকতো। অন্যদিকে রামলি স্যাড হয়ে লেলার কথা ভাবছিল। ছোট থেকেই তারা একে অপরকে ভালোবাসতো। তখন লেলা তাকে একটা হ্যান্ডমেড ব্রেসলেট দিয়েছিল, যেটা আজও রামলি যত্ন করে রেখে দিয়েছে। এইদিকে রাশেদ এইবার মীরার ক্লিনিকে আসে, আর সেই নেকলেস দেখিয়ে বলে তার আম্মু কেন এই নেকলেসটা দূরে ফেলে দিয়ে আসতে বলেছিল, যখন জোহারের কাছে এটা এত ইম্পর্টেন্ট। আরও জানায় এইসবের পিছনে উম্মু সিবিয়ান নামের একজন জিনের হাত রয়েছে, আর সে তার মাস্টারের আদেশে সব কিছুই করতে পারে। এর বদলে সে ভ্রূণ বা গর্ভস্থ শিশু নেয়। তখন মীরার কামালের ওয়াইফের কথা মনে পড়ে, আর রাশেদকে তাদের বাসায় নিয়ে যায়। এর মাঝে অফিসে জোহারের সাথে দেখা করতে ফারিদা আসে, যাকে দেখে জোহার রেগে যায় আর বলে সে যেন এখানে না আসে। ফারিদা বলে সে এত ভয় কেন পাচ্ছে, অনেক তাড়াতাড়ি তারা বিয়ে করে নিবে। জোহার বলে সে কখনোই তাকে বলেনি সে তাকে বিয়ে করবে। ফারিদা জানায় সে প্রেগনেন্ট, তাই জোহার কিছুই করতে পারবে না। অন্যদিকে কামালের ওয়াইফ বলে সে মাঝে মাঝে কামালের কথা শুনতে পায়, আর তাকে দেখতেও পায়। মাঝে মাঝে মনে হয় কেউ তার পেটে ধরে রেখেছে। রাশেদ জানায় সে তাদের বাড়ি দোয়া পড়ে বন্ধ করে দিবে, এতে সেই জিন সেখানে আসতে পারবে না, তারা বুঝতে পারবে এই জিনের মাস্টার কে। অন্যদিকে আমরা জাহারাকে দেখি, যে উম্মু সিবিয়ান জিনকে ডেকে আনে, আর সে কামালের রূপ নিয়ে কামালের ওয়াইফের কাছে যেতে চায়, কিন্তু রাশেদ বাড়ি দোয়া পড়ে বন্ধ করে দেয়, সে ভিতরে যেতে পারে না। আর সে কামালের ওয়াইফকেই বাইরে রাখতে লাগে, কিন্তু তার মেয়ে তাকে আটকে ফেলে, আর জিন রেগে বাসায় চলে যায়।
জাহারা এই ব্যাপারটা অনেক রেগে যায় আর জোহারকে বলে সে যেন কোনোভাবে রাশেদকে এখান থেকে সরায়। তখন জোহার বলে উম্মু সিবিয়ানের মতো জিনকেও রাশেদ বাধা দিয়ে ফেলেছে, তার মানে রাশেদের কাছেও পাওয়ার আছে। জাহারা বলে সে যেন তাড়াতাড়ি কিছু করে, কারণ জিন তো জোহারের কাছেও আছে। অন্যদিকে মীরা জিজ্ঞেস করে সে কি কখনো উম্মু সিবিয়ান জিনকে দেখেছে। এতে রাশেদ মানা করে আর বলে তার টিচার দান নিশ্চয়ই জিনদের লিডার ইফরিতকেও দেখেছে। রাশেদ বলে জিনদের মধ্যেও অনেক ধরন রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে উম্মু সিবিয়ান, আর তার থেকেও বেশি পাওয়ারফুল অর্থাৎ জিনদের কিং হচ্ছে ইফরিত, আর তাদের লিডার হচ্ছে ইবলিশ বা আজাজিল, যাকে আমরা শয়তান বলি, যে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার নিয়ে এসেছে আর সে নিজে থেকে মানুষের সাথে মিশতে পারে আর মানুষকে খারাপ কাজ করিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। পরের দিন মীরা আর রাশেদ কামালের ওয়াইফের সাথে দেখা করতে যায়, যেখানে তাদের দেখা হয় হাসানের সাথে, যে কামালের ওয়াইফের জন্য জিনিস নিয়ে এসেছে। রাশেদ বলে সে জানতো জিনের মাস্টার তার দোয়া নষ্ট করার জন্য নিশ্চয়ই কোনো ওয়ে বের করবে। রাতে জাহারা আবার উম্মু সিবিয়ানকে কামালের ওয়াইফের কাছে পাঠায়, কিন্তু তখনই সেখানে রাশেদ আর মীরা কামালের ওয়াইফের সাথে দেখা করতে আসে। তখন রাশেদ সেই জিনকে সেই মরার লোকের রূপে দেখছিল, মীরা লেলার রূপে আর কামালের ওয়াইফ কুলসুমের রূপে দেখছিল। কিন্তু কামালের ওয়াইফকে বাসা থেকে বের করতে না পেরে কুলসুমকে পজেস্ট করে জঙ্গলের ভিতরে নিয়ে যেতে লাগে, কিন্তু রাশেদ সেই জিনকে তাড়িয়ে কুলসুমকে বাসায় নিয়ে আসে। কামালের ওয়াইফকে বাসা থেকে বের করতে না পেরে জোহার ফারিদাকে জাহারার বাসায় নিয়ে আসে, যেহেতু ফারিদাও প্রেগন্যান্ট ছিল, আর ফারিদাকে জাহারার হাতে তুলে দেয়। জাহারার উইশ ছিল সে যেন সারা জীবন ইয়াং থাকে, আর জিন জাহারার ইচ্ছা পূরণ করে দেয়, আর এর বদলে উম্মু সিবিয়ান ফারিদাকে মেরে তার পেটের বাচ্চা খেয়ে ফেলে। পরের দিন মিস্টার ফু, জোহার, জাহারা তিনজন একসাথে ছিল। তখন জাহারা জোহারকে বলে রাশেদকে এখান থেকে দূরে পাঠিয়ে দিতে, নয়তো সামনে সে আরও বিপদ বাড়াতে পারে। মিস্টার ফু বলে এভাবে বসে থাকলে তাদের সিক্রেট সবার সামনে চলে আসবে। জোহার তাদের দুইজনকে একটু ধৈর্য ধরতে বলে, কারণ সে জানে না রাশেদ কি জানে আর কি করতে পারে। তখন জোহারের সাথে দেখা করতে মিস ব্রাউন নামের একজন মহিলা আসে, তাই জোহার মিস্টার ফু আর জাহারাকে বাইরে পাঠিয়ে দেয়। যাওয়ার সময় মিস্টার ফুকে বলে তার ভাই আন জালিল নামের একজন লোকের সাথে কানেকশন বানাচ্ছে, যেটা জোহারের ভালো লাগছে না। বাইরে যাওয়ার সময় তারা দুইজন মিস ব্রাউনকে দেখতে পায়। এতে মিস্টার ফু বলে জাহারা কি তাকে দেখে জেলাস হচ্ছে নাকি, কারণ মিস্টার ব্রাউন জোহারের অনেক ক্লোজ। এতে জাহারা রেগে বলে সে যেন তার কাজে এইসবের মধ্যে না আসে। ভিতরে জোহার মিস ব্রাউনকে বলে তারা 2 মাস পর দেখা করবে, আর জোহার তাকে অনেক বেশি মিস করেছে। তখন মিস ব্রাউনের কাশি আসতে লাগে, সে বলে কিছু সময় ধরে তার অনেক কাশি হচ্ছে আর তার শরীরও অসুস্থ হয়ে যাচ্ছে, ডক্টররাও বুঝতে পারছে না তার কি হয়েছে। জোহার বলে সে তার ছেলে রাশেদের সাথে এই ব্যাপারে কথা বলবে। বাসায় এসে সে রাশেদকে মিস ব্রাউনের ব্যাপারে জানায় আর বলে সে যেন তার অ্যাবিলিটিস দিয়ে মিস ব্রাউনের ট্রিটমেন্ট করে। রাতে রাশেদ তার মা সাদিয়ার রুমে যায় আর ছোটবেলার মেমোরিজ মনে করে। পরের দিন মিস ব্রাউন জাহারার বাসায় গেলে জাহারা তাকে একটা পোষণ দেয় আর বলে এতে তার বিউটি এনহ্যান্স হবে, আর এই পোষণ সে মিস ব্রাউনকে 2 মাস আগেও দিয়েছিল। এরপর মিস ব্রাউন রাশেদের কাছে আসে, তার সব প্রবলেমস শেয়ার করে। রাশেদ তাকে চেক করে জানায় তার উপর কালো জাদু করা হয়েছে আর সাথে স্লো পয়জনও দেয়া হচ্ছে, আর জিজ্ঞেস করে সে কি রিসেন্টলি কোনো কিছু চেঞ্জ করেছে। এতে সে জাহারার দেয়া পোষণটা দেখায়। রাশেদ সেটা চেক করার জন্য তার কাছে রেখে দেয়। বাসায় এসে সে তার আম্মুর ওষুধের মধ্যে সেম এমন একটা বোতল দেখতে পায়। সেই স্মেল চেক করলে দুইটার স্মেল সেম মনে হয়। সে বুঝতে পারে তার আম্মুকেও কালো জাদু প্লাস স্লো পয়জন দেওয়া হয়েছিল। সে এই ব্যাপারটা তার ভাই রামলিকে বললে সে বেশি পাত্তা দেয় না। এতে রাশেদ রেগে বলে সে জাহারার বিপক্ষে কোনো অ্যাকশন নিচ্ছে না কেন। এতে তার ভাই জানায় জাহারা জোহারের স্পেশাল পারসন। রাশেদ বলে সে যাই হোক সে তার আম্মুকে মেরেছে, এর মূল্য তো তাকে দিতেই হবে। এইদিকে জালিল নামের সেই লোক যে একজন হান্টার ছিল আর সে তার টিম নিয়ে জঙ্গলেই থাকে, সে তার টিম মেম্বার্স আর ফারিদার লাশ পায়। তার সাথে মিস্টার ফুয়ের ভাই আঙ্গো ছিল। সে জালিলকে জানায় ফারিদা জোহারের বাসায় কাজ করত,
জালিল বলে সে তার কিছু লোককে জোহারের উপর নজর রাখতে বলেছিল, তারাও মারা গিয়েছে। পরে আং আর জালিল মিস্টার ফুয়ের সাথে দেখা করে। আং তার ভাইকে বোঝানোর চেষ্টা করে সে যেন জোহারকে ধোঁকা দিয়ে জালিলের সাইডে চলে আসে। এরপর দুইজন মিলে জোহারের মাইন্ড হাতিয়ে নিবে। মিস্টার ফু মানা করে দেয় আর বলে জোহার এইসব আগে থেকেই জানে। আং এখনো বেঁচে আছে কারণ সে মিস্টার ফুয়ের ভাই, নয়তো জোহার তাকে এতদিনে মেরে ফেলতো। তাই আং যেন জোহারের বিপক্ষে না যায়। অন্যদিকে জোহার আর জাহারার মাঝে নাজায়ের সম্পর্ক হয়। জাহারা বলে সে ইফরিতকে রাশেদের কাছে কেন পাঠাচ্ছে না। জোহার বলে রাশেদ তার রাস্তায় আসলেও রাশেদ তার নিজের ছেলে, যাকে সে মারতে চায় না। পরের দিন জোহারের অফিসে মিস ব্রাউন আসে আর বলে সে মাইনে তার স্টেক বাড়াতে চায়। জোহার তাকে মানা করে দেয়। এতে মিস ব্রাউন বলে 7 বছর আগে জোহারের মাইনে অনেক মানুষ মারা গিয়েছে, এখন যদি সে মিস ব্রাউনের স্টিক না বাড়ায় সে সব কিছু ফাঁস করে দিবে। এরপর জোহার বাসায় আসলে রাশেদ তার আম্মুর পোষণ দেখিয়ে বলে এই পোষণে স্লো পয়জন দেয়া আছে আর এটার জন্যই তার আম্মু মারা গিয়েছে। এতে জোহার রেগে যায় আর বলে জাহারা এই পোষণ ছোট থেকে খেয়ে আসছে, তার তো কিছুই হয়নি আর সে কেন সাদিয়াকে মারতে চাইবে, এইসব যেন সে বন্ধ করে। তখন রামলিও বলে এইসব কথা তার বলা উচিত হয়নি। এরপর রাশেদ মীরার সাথে দেখা করতে আসে আর সেই পোর্শনের বোতল দিয়ে টেস্ট করতে বলে। তখন সেই লোকের আত্মা রাশেদকে বলে রাশেদ তার আম্মুর খুনিকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু সেই লোকের কি হবে যাকে রাশেদ নিজেই মেরেছিল। তখন মীরা জানায় এইসব টেস্ট করতে তাকে সিটিতে যেতে হবে। যাওয়ার আগে রাশেদ তাকে একটা ব্রেসলেট দেয় যেটা তাকে সেফ রাখবে। অন্যদিকে জোহার একটা আয়নার সামনে যে ইফরিত জিনের কাছে সাহায্য চায় আর এর পরিবর্তে সে কি নিবে সেটা জিজ্ঞেস করে। ইফরিত জানায় সে মিস ব্রাউনকে চায়। অন্যদিকে দেখি মিস্টার ফু আর জাহারা কিছু প্ল্যান করছে যেটা জোহারের বিপক্ষে ছিল। এইদিকে মিস ব্রাউন জোহারের সাথে দেখা করতে আসে, কিন্তু ইফরিত মিস ব্রাউনকে পজেস্ট করে তাকে মেরে ফেলে আর মরার আগে সে তার 2 জন বডিগার্ডকেও মেরে ফেলে। আর রামলি এইসব দেখতে পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। জোহার রামলিকে বলে সে যেন ডেড বডিগুলো ব্যবস্থা করে ফেলে আর রামলিও জোহারের কথায় ডেড বডিগুলো একটা পাহাড়ের গর্তে ফেলে দেয়। অন্যদিকে হসপিটালে মীরা টেস্ট রিপোর্ট পেয়ে যায়। তখন উম্মু সিবিয়ান জিন মীরার উপর অ্যাটাক করতে চায়, কিন্তু রাশেদের দেয়া ব্রেসলেটের কারণে সে বেঁচে যায়। পরের দিন মীরা রাশেদকে জানায় এই পোর্শনে পয়জন আছে যেটা সে কনফার্ম করেছে আর তারা 2 জন মিলে জাহারাকে কনফ্রন্ট করতে যায়। জাহারা প্রথমে মানা করতে লাগে, যেহেতু তাদের কাছে প্রমাণ আছে তাই জাহারাও কোনো উপায় না পেয়ে উম্মু সিবিয়ান জিনকে ডেকে ফেলে আর উম্মু সিবিয়ান জিন জাহারাকেই পসেসড করে রাশেদের উপর অ্যাটাক করে। কিন্তু রাশেদ দোয়া পড়ে জাহারার বডি থেকে উম্মু সিবিয়ান জিনকে বের করে একটা বোতলে আটকে ফেলে। উম্মু সিবিয়ান জিন যেহেতু আটকা পড়ে গিয়েছে তাই তার সব ব্ল্যাক ম্যাজিক শেষ হয়ে যায় আর জাহারা তার রিয়েল এজে ফিরে আসে আর সেখানেই মারা যায়। রাশেদ মীরাকে সেখানে রেখে গ্রামের মানুষদের ডাকতে যায়, কিন্তু তখন মিস্টার ফু সেখানে এসে মীরাকে অজ্ঞান করে জাহারার ম্যাজিক মিররটা নিয়ে যায়। এর মাঝে রাশেদ এসে মীরাকে ডেকে তুলে, কিন্তু মীরা ভুলে গিয়েছে তার সাথে কি হয়েছিল। বাইরে সাউন্ড শুনে রাশেদ চেক করতে গেলে মিস্টার ফু পিছন থেকে তার মাথায় আঘাত করে আর তাকেও অজ্ঞান করে ফেলে আর সাদিয়ার সেই নেকলেসটা চুরি করে নিয়ে নেয়। অন্যদিকে রামলির মেয়ে সুরায়া বাসায় খেলছিল, তখন একটা আলোর মতো কিছু তার কাছে আসে আর সুরায়া গায়েব হয়ে যায়। অন্যদিকে মীরা রাশেদকে ডেকে তুলে আর হাসানে সেখানে চলে এসেছিল। রাশেদ জানায় কেউ পিছন থেকে তার উপর অ্যাটাক করেছিল আর তার নেকলেসটাও খুঁজে পায় না। এইদিকে সুরি রামলিকে জানায় সুরায়াকে খুঁজে পাচ্ছে না। অন্যদিকে রাশেদ কবরস্থানে যেয়ে জোহারকে জানায় জাহারা তার আম্মুকে মেরেছে। তখন জোহার রেগে বলে এইসব রাশেদের জন্যই হচ্ছে, কিন্তু রাশেদ বলে জাহারা তার জিনের জন্যই মারা গিয়েছে। মীরা রাশেদের সাইড নিলেও জোহার রেগে বলে মীরা কি ভুলে গিয়েছে 7 বছর আগে কি হয়েছিল। এটা শুনে মীরা সেখান থেকে চলে যায়। এরপর রাশেদ হাসানকে নিয়ে জঙ্গলের মাঝে উম্মু সিবিয়ানকে বোতলের ভিতরে বেঁধে লুকিয়ে রাখে, কিন্তু মিস্টার ফু তাদের পিছন পিছন এসে সব কিছু দেখে ফেলে আর তারা চলে গেলে সে জিনের বোতলটা নিয়ে নেয়। এরপর রাশেদ বাসায় গেলে সুরায়ার কথা জানতে পারে। পরের দিন রাশেদ পুলিশকে মিসিং রিপোর্ট জানায়। রাতে মীরা আর রাশেদ মিলে জাহারার বাসায় চেক করতে আসে, কিন্তু সুরায়াকে জালিল কিডন্যাপ করেছিল, তার সাথে আঙও মিলিত ছিল।
এইদিকে মীরাকে একটা জিন পজেস্ট করে ফেলে। রাশেদ জিজ্ঞেস করে সে কে। মীরা বলে সে জাহারা। রাশেদ বলে জাহারা তো মারা গিয়েছে। এটা শুনে মীরা হাসতে লাগে আর জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। রাশেদ তার পিছু করতে লাগলে রাস্তায় হাসানের সাথেও দেখা হয়। আর এইবার তারা দুইজন মীরাকে খুঁজতে লাগে। রাশেদ বেহুশ অবস্থায় মীরাকে খুঁজে পায়। এরপর তাকে ডেকে তুলে। এরপর তারা হাসানকেও খুঁজে পায়, কিন্তু একটা গাছ তাকে আঁকড়ে ধরছিল। রাশেদ জানায় এটা ব্ল্যাক ম্যাজিক করা গাছ, আর দোয়া পড়ে সে হাসানকে মুক্ত করে। অন্যদিকে জোহারের কাছে জালিলের কল আসে। জোহার মিস্টার ফো মানে সুরির আব্বুকে নিয়ে জালিলের কাছে যায়। জঙ্গলে জোহারের কাছে জালিলের টিমের কিছু লোক আসে। জোহার একজন লোকের কানে কিছু কথা বললে সেই লোক পজেসড হয়ে যায়। পজেসড হয়ে সে নিজের টিম মেম্বারসদেরই মেরে ফেলে। এইদিকে রাশেদ, মীরা আর হাসান ঘুরতে ঘুরতে জালিলের আড্ডার কাছে চলে আসে, আর তাদের তিনজনকে জালিলের টিম মেম্বার্সরা আটকে ফেলে। কিন্তু তখনই সেখানে সেই পজেসড হওয়া লোক চলে আসে আর সবাইকে মারতে লাগে। আর সেই লোক মরা মাত্রই অন্য একজন পজেসড হয়ে যাচ্ছিল। তখন রাশেদ আর হাসান সুরাইয়াকে সেখানে পেয়ে তাকে বাসায় নিয়ে যায়। রাতে রাশেদ স্বপ্ন দেখে তার আম্মু তাকে বলছিল এখান থেকে চলে যেতে। রাশেদ বলে সে রিয়েল কালপ্রিটকে না ধরা পর্যন্ত এখান থেকে কোথাও যাবে না। তখন তার আম্মু ডেভিল ইসমাইল করতে লাগে আর বলে রিয়েল কালপ্রিট তো ইফরিত, যাকে রাশেদ কোনো দিনও হারাতে পারবে না, আর এখানে থাকলে তার মৃত্যুও কনফার্ম।